ফুলাফানে বাঁচাইতে হবে, ডাইল ভাত করে খাইতে হবে ফুলাফান রে। ওকে জানবার দিই নেই যে আমি না খাই আছি, ওর ফুলাফান না খাই আছে। ফুলাফানে ঈদ যায়, কোরবানি যায়, তো ওটা চকলেট আমার ফুলাফান রে ছিমাতে চাই যে আমরা খাওয়াইছি। বলেন তো কত আছে? আপনাদের কাছে অনুরোধ করে বলছি ভাই, এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এই ভিডিও থেকে ইনকামকৃত টাকা দিয়ে এই বোনের একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে পারি। আপনি কিছু দিতে না পারলেও আপনার একটা শেয়ারের মাধ্যমে এই বোনটি যেন উপকৃত হতে পারে, এজন্য মেহেরবানি করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। কতদিন বাড়ি গোশ রান্না করেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি দেখলাম আপনি কিছুক্ষণ আগে, আমি খেয়াল করতেছিলাম আপনার দিকে যে আপনি মানুষের কাছে হাত পাততেছেন টাকার জন্য, অনেক জায়গায় দেখলাম। হ্যাঁ। আচ্ছা, আপনাকে তো দেখে সুস্থ মানুষ মনে হয়, তা আপনি এইভাবে মানুষের কাছে হাত কেন পাতেন যদি বলতেন? বলে আমি তো আসলে 5টা ফুলাফান, আমার স্বামী নাই, কি করবো কোন? তাই আমার তো পরিচিত, আমার বাদ দিয়ে আমার এই কাজ করতে হয়। বিপদে পড়ে আপনি তো কোনো ব্যবসা করতে পারতেন। ব্যবসা করবো আমি, যা গুছাই তাই তো খাই আমি পারি না। পোলাপান নিয়ে খাবার ডাল বাতি তো খাইতে পারি না, তা আমি ব্যবসা করবো কি দিয়ে? টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনি যে এইভাবে মানুষের কাছে চান, তাইতে আপনার কি সবাই দেয়? না, সবাই দেয় না। এই যে সুস্থ মানুষ, আপনাকে তো কেউ কিছু বলে না? বলে, অনেকজন অনেক কথাই বলে, বিয়ে বাসা করো না, তুমি এই কাজ করো, কাম করা করো না। বলে কি, আমি তো কাম কাজ করলে আমার তো এমন দেয় না কেউ। আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5টা ছেলে মেয়ে? হ্যাঁ। তা আপনার স্বামী কি করে? স্বামী বিয়ে করছে, আর এক সংসার নিয়ে আপনার ছেলে চলে গেছে? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। এখন আপনি আমি দেখলাম অনেকজনের কাছে আপনি টাকা চাচ্ছেন, হাত পাচ্ছেন, কিন্তু হ্যাঁ। কাউকে দিতে দেখলাম না। না, অনেকে দেয় না। সারাদিন মানে সংসারে যেহেতু 5 জন সদস্য, সেহেতু আপনার এই 300-400 টাকা দিয়ে, কোনোদিন তো 200 টাকা 100 টাকা এরকম হয়। এইরকম টাকা দিয়ে আপনি কিভাবে সংসার চলে আপনার? এভাবে আল্লাহ আমার চালায়, এই চলি। আপনার স্বামী কোনো খোঁজ রাখে না? না। আরে, কখনো কি এমন কোনো পরিস্থিতি আসছে যে আপনি টাকা চাইছেন, চাওয়ার পরে কোনো খারাপ কোনো? হ্যাঁ, কইছে অনেকে। দিনকে এক লোক আমারে অনেক কিছু কইছে যে তুমি কাজ করো পারো না, বিয়ে বসা করো না, তুমি এটা তো ব্যবসা করো। আমি কই না, এটা ব্যবসা না, আপনি আমার বাড়ি চলেন, আমার বাড়ি যেয়ে দেখেন আমি কি করি না করি, সত্যি করে মিথ্যা কই। আচ্ছা, আপনার ছেলে মেয়েরা কি সবাই ছোট ছোট? হ্যাঁ, ছোট ছোট। কাজ করার কেউ নাই আমার, ইনকাম করার কেউ নাই আমার। আচ্ছা, এই কতদিন যাবত আপনাকে ফেলে রেখে চলে গেছে? 5 বছর। 5 বছর? হ্যাঁ। সাধারণত একজন পুরুষ মানুষ যখন সংসারে থাকে, তখনই 5-6 জনের সংসার চালাইতে কত কষ্টদায়ক হয়ে যায় আসলে। আর এই একজন বোন আমাদের যে কি যুদ্ধ করে সংসার চালাচ্ছে, আমি নিজের চোখে দেখলাম। উনি কয়েকজনের কাছে টাকা চাইলো, কিন্তু আসলে তারা দিল না, আরো খারাপ ভাবেই করলো। আর বিষয়টা আসলে খুব খারাপ এবং খুব দুঃখজনক বিষয়। আসলে আমাদের সমাজের মানুষ এরকম ভাবে দ্বিতীয় বিয়ে করে, ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করা যায় আছে করুক, কিন্তু আসলে প্রথম বউয়ের খোঁজ খবর রাখে না। এটা আসলে খুব কষ্টদায়ক বিষয়। এই যে আমাদের এই বোনটা কি কষ্ট করে, কি যুদ্ধ করে সংসার চালাইতে আছে, যখন স্বামী থাকে না, তখন বোঝা যায় আসলে সংসারটা চালানো কত কষ্টদায়ক। নাকি কষ্ট হয় তো। আপনি কিরকম ফিল করছেন যে আসলে কত কষ্ট হয় আপনার এই সংসার? অনেক কষ্ট হয়। কষ্ট হলে তো আমার শিকার হইতে হবে, আমার তো করার কিছু না। আমি তো বাচ্চা গুলো ফেলাই ছুঁয়ে চলে যাইতে পারি না। বাপ চলে যেতে পারে, আমি তো চলে যেতে পারি না, আমি তো পেটে থুইছি, আমি তো চলে যেতে পারি না। যখন আপনার বাচ্চারা কোনো জিনিসপত্র আপনার কাছে আবদার করে, তখন আপনার অনুভূতিটা কেমন হয়ে দাঁড়ায়? অনেক কষ্ট লাগে, আমি তো কিছু দিতে পারি না, কষ্ট লাগে আমার। আমি তো খাবারই জোগাইতে পারি না, আমি জিনিসপাতি দিব কখন তখন। তো এখন তখন আমার অনেক কষ্ট করলে কি করবো, তখন আমি আরো উল্টো মিলে তাকে রাগ করে আমি দিব কোনতে, আমি তো খাওয়াই পারি না, আমি দিব কোনতে। আচ্ছা, কোনো ভালো খাবারের আবদার করে না? করে কোনতে খাওয়াবো? কতদিন বাড়ি গোশ রান্না করেন না?
করি না মেলা দিন ধরে। এই যে এই কুরবানিতে যদি পাই হয়েছে মানে কুরবানির সময় খাইছেন আর এখন আরে এনতে গোস্ত মাংস খাই না। 5টা ছেলে মেয়ে, হ্যাঁ ইয়া হাজারি। আচ্ছা, আমি আপনার এই কথা শুনে আসলে আমার খুব খারাপ লাগছে। যদি আমার সামর্থ্য থাকতো আমি আপনাকে চেষ্টা করতাম যে অনেক কিছু সহযোগিতা করার জন্য। আসলে দিচ্ছি, এটা আপনি ধরেন, বলেন তো কত আছে? 4 5 6 জোরে জোরে গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই টাকাটা দিয়ে আপনি কি করবেন? একটা ব্যবসা করতাম। ব্যবসা? এই অল্প টাকায় তো ব্যবসা করতে পারবেন না। তো সাধারণ কি ব্যবসা করবেন? কি করবো কোন? চাই যে আপনি এই যে মানুষের কাছে চাওয়াটা বন্ধ করে হ্যাঁ আপনি আপাতত এটা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করবেন। আর আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে সহযোগিতা করতে চায়, তাহলে ইনশাল্লাহ আপনার সুন্দর একটা ব্যবসা আমরা প্রতিষ্ঠান খুলে দেবো ইনশাল্লাহ, যাতে আপনি ঘরে বসে সুন্দর করে একটা পরিবার চালাতে পারেন, সেরকম সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেবো। ঠিক আছে? আচ্ছা। আর আর আমার এই ভিডিও দেখে যদি, ঠিক আছে, তারা যদি প্রচুর পরিমাণে শেয়ার করে, তাহলে এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি ইনশাল্লাহ এটাকেও আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটা খুশি হন? আচ্ছা। আরেকটা কথা, যে আমরা শুনতে চাই যে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কিছু আমাদের সাথে একটু শেয়ার করুন, যাতে আমাদের দর্শক শ্রোতা শুনে তারা অনুপ্রাণিত হয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এবং স্বামী আমার খোঁজ খবর নেয় না বাড়ি থাকতে, পরে আসে তাই বিয়ে হয়নি মিশা কথা করে পরে এসে বিয়ে করছে, মাইয়ে হয়েছে। মানে সেই আপনার স্বামীর অন্য ঘরে, হুম আর আপনার ছেলে মেয়ে 5 জন, হুম এরপরে অন্য জায়গায় বিয়ে করে সেখানে মেয়ে হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ একটা মাইয়ে হয়েছে। আচ্ছা, সে এই জায়গায় থাকে, আমার শ্বশুর শাশুড়ি তো মনে একটা ই দেন আর উল্টো বিলে আমার পরে আসে আমি কি করবো? সে মানুষ, আল্লাহ। জি, তারপর কি করবো আমি কিছুই পাই না, এতদিন পোলাপান নিয়ে আমি কোথায় যাবো, কি করবো? টাকার বাড়ি গেলেও তো মনে করেন যে অনেক টাকা পয়সার দরকার, আর এতদিন পোলাপান নিয়ে কেউ বাসা ভাড়াও দেবে না, তা আমি কি করবো? পরে মানুষের বাড়ি কাজ করে মেলা না খাই কেউ তো থাকছে, তো কেউ জানবার দিনে যে আমি না খাই আছি, এবার পোলাপান না খাই আছে, বুঝছেন? আপনার বিশ্বাস করলেই করেন, না করলেও করার কিছু নাই, এটা সত্যি কথা নাই। পরে এজন মানুষের বাড়ি কাজ করে আমার সংসার চলে না, পরে নিজে রাস্তায় নামলাম, কি করবো? দেখি যে ফুলে তোমার পেট চালাই, তোমার ফুলাখানে বাঁচাইতে হবে, ডাল ভাত করে খাইতে হবে ফুলাখান দিয়ে, তখন আর কি এই রাস্তায় আমি নামছি, বুঝছেন? কত কষ্টের জীবন, আল্লাহ। তবু স্বামী আমার ফুলাখানে ঈদ যায়, কোরবানি যায়, তবু এটা চকলেট আমার ফুলাখানদের ছিঁড়াও কিনে দেয় না, তবু কিছু দেয় না। পরে আসে এইভাবে না মানুষের কাছ থেকে চাই আছে, আমরা এই দিয়েছি ফুলাখানটা খাওয়াইছি। আমরা এইভাবে জীবন গেছে, বুঝছেন? তারপরে এই রাস্তায় নামছি, তাও মানুষ কত জানে কত কত গাই, সেটাই শিখে নিয়ে যাই, কোনো প্রতিবাদ তো করি না, করবো কার সাথে আমি প্রতিবাদ? আমার তেমনই নাই যে আমি প্রতিবাদ করবো। আমি এইভাবে চলবার লাগছি। এখন আপনারা যদি আমার দেয় কিছু ইয়ে রেন দেয়, আমি ভাষা হারাই ফেলছি আপনার কথা শুনে। কি সান্ত্বনা দেব, সান্ত্বনাটুকু হারাই ফেলেছি। তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একটা সুন্দর পথ তৈরি করে দিক, এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দিনদার ভাইদেরকে আবদার করি, আজকে বিভিন্ন রকমের টাকা পয়সা থাকে, যদি আমরা একটু একটু করে আমাদের এই বোনটার পাশে দাঁড়াই, তাহলে মনে হয় না এরকম কষ্ট থাকবে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের আশেপাশে আরো অনেক মানুষ এরকম কষ্টে আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের এই বোনটা যেন আর রাস্তায় না নামে, আর কষ্টের জন্য আর এরকম কষ্টের জন্য জীবন না কাটে, এই জন্য আমি আমার স্থান থেকে যতটুকু পারছি আমি সহযোগিতা করার চেষ্টা করছি। সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি,
তাহলে হয়তো এই মানুষটার দুর্দশা দুঃখ থাকবে না ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে যদি 1 টাকা না দিতে পারেন তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্ততপক্ষে দিন, যাতে সদকা জারিয়া হিসাবে আপনার আমলনামায় সব লিখতে থাকে। আল্লাহ তাআলা কবুল করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামত লিখে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন।